এমনকি জামাই বউ হওয়ার পর অনেক জায়গায় এমন ঘটনা শোনা গিয়েছে, আলাদা করে বসিয়েছে, রিকোয়েস্ট করে বোঝাতে পারছে না, আরে বেটা থাকি এক খাটের উপরে দুইজন একসাথে এক চাদরের নিচে, আর এখন এসেছো আমাদেরকে দূরে সরায় বসাতে, এখন এখানে একসাথে বসলেই করোনা হবে, আজীব কথা। কিন্তু যা নিয়ম তাতে অ্যাপ্লাই করেই। এই যে করোনার সময় কি ধাক্কা গেল সারা দুনিয়ার উপর, সবাই দেখেছেন। আমেরিকায় পর্যন্ত একদিনে 5,500-এর বেশি মানুষ মারা গেছে এমন রেকর্ড এসেছে। এক দিল্লিতে পর্যন্ত হাজারে হাজার মানুষ মারা গিয়েছে এমন খবর গোটা দুনিয়া দেখেছে। আর সেখানে বাংলাদেশ তো যে ঘনবসতি, আমেরিকা বিশাল দেশ, লোক কয়টা? রাশিয়া তো মানে দুনিয়ার অর্ধেকই বলতে গেলে, রাশিয়া কি বিশাল মানচিত্রের দেশ, পুরো দেশ মিলে লোক কয়টা? ওর চাইতে কত বেশি লোক আমাদের বাংলাদেশে। আর এক ঢাকা শহরেই 2 কোটির বেশি লোক আছে, খালি এক ঢাকায়। এক এক বস্তিতে গেলেই তো হিসাব ছাড়া লোক। আরে কিসের সামাজিক দূরত্ব আর শারীরিক দূরত্ব? সব দূরত্ব তো খালি মসজিদের মধ্যে মেনটেন করেছে, 2 হাত দূরে দাঁড়াবা, 5 জন মিলে নামাজ পড়বা, 10 জনের বেশি জম্মায় আসতে পারবা না, হ্যাং ত্যাং। এমনকি বিমানে গেলে অথবা বাসে উঠলে তখন বাধ্যতামূলক করেছে 1 সিট পর 1 সিটে বসবা। এমনকি জামাই বউ হওয়ার পর অনেক জায়গায় এমন ঘটনা শোনা গিয়েছে, আলাদা করে বসিয়েছে, রিকোয়েস্ট করে বোঝাতে পারছে না, আরে বেটা থাকি এক খাটের উপরে দুইজন একসাথে এক চাদরের নিচে, আর এখন এসেছো আমাদেরকে দূরে সরায় বসাতে, এখন এখানে একসাথে বসলেই করোনা হবে, আজীব কথা। কিন্তু যা নিয়ম তাতে অ্যাপ্লাই করেই ছাড়বে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তো মানুষ আসলে ঘরোয়া সমাজে এই রকম তেমন শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব, হাত ধোয়া, মুখের মধ্যে মাস্ক পরে রাখা তেমন কিছুই করে নাই। আর গ্রামের মানুষ তো করোনার পাত্তাই দেয় নাই। সাংবাদিক পর্যন্ত গিয়া টেনশনে গিয়ে জিজ্ঞাসা করে, মুরব্বী দেশে করোনা এসেছে, আপনি কি এটা নিয়ে চিন্তিত? ধরো কিসের চিন্তা, যদি বলে আপনারা ধরে কি হবে, আমাদের এগুলো ধরে না, এগুলো বড় লোকের অসুখ, বড় লোককে ধরবো, অগরে মারবো, এগুলো আমাদের ধরবে না। তাও যদি আপনার সর্দি কাশি হয় কি করবেন? দোকান থেকে নাপা কিনে খাইয়ে ফেলবো, শেষ, কিচ্ছা খতম হয়ে যাবে। তো গ্রামের মানুষ তো পাত্তাই দিতে রাজি না, অনেক ক্ষেত্রে এমন হয়েছে। এর মধ্যে আমি চিন্তা করি যে আসলে ওই সমস্ত দেশে যে হারে মানুষ মরেছে, যদি বাংলাদেশে আসলেই করোনার যদি নিজস্ব কোনো ক্ষমতা থাকতো, ওরা যেভাবে ভয় দেখিয়েছিল, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর উজাড় হওয়ার কথা ছিল না। কারণ আসলে কোনো স্বাস্থ্য সচেতনতার ধারে কাছেও আমরা নাই। টিকা নিছে কয়জন করে বলেন তো? যেই পরিমাণ টিকা নিয়েছে এর চাইতে বড় অংশ ভুয়া সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। কেন? যে টিকা মিকা নিবে না, এগুলো নিলে কি হবে না হবে, আবার বিভিন্ন তথ্য ছড়িয়েছে যে টিকা নিলে নারী নাকি পুরুষ হয়ে যাবে, পুরুষ নাকি নারী হবে, এইরকম অদ্ভুত অদ্ভুত তথ্য গুজব কেউ কেউ ছড়িয়ে দিয়েছে। ভয়ে অনেকে টিকা নেয় নাই, 2 নম্বরই করে কার্ড একটা বানিয়ে নিয়েছে। কেন কার্ডটা লাগে আবার অনেক জায়গায় কাজকর্ম দেখাতে। আমি নিজেও টিকা নিই নি, আমি টিকা না নেওয়ার দলে আছি। টিকা নেবো কেমনে? পুরো টাইমে তো জেলে, জেলের ভেতরে আবার টিকা কিসের? আর টিকা নিয়ে গিয়েছে জেলে, যখন পুরো বাংলাদেশে টিকা দেওয়া শেষ তখন রাগেই মানুষ টিকা নেয় না। এবারটা যখন দরকার ছিল খবর নাই, এখন বাংলাদেশে করোনা টাটা গুড বাই দিয়েছে, আর এখন এসেছে টিকা দিতে, এই টিকা আমাদের কোনো দরকার নাই। তাহলে এই যে এই পরিমাণ আঘাত সারা দুনিয়ারে কাঁপিয়ে দিল, আমেরিকার পর্যন্ত অর্থনীতির নড়বড়ে করে দিল, সেই তুলনায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে সেই তুলনায় বলতে গেলে কিছুই হয় নাই। এমনকি আপনারা নাম শোনার কথা, মুফাসসিরে কোরআন শেখ জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই? আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন এই করোনার ভেতরে, দীর্ঘদিন পর্যন্ত ক্যান্সারে ভোগে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, তার ইন্তেকালের পর তাকে যে পরিমাণ মহব্বত করত, বিশেষ করে আমাদের সিলেটের ভাইয়েরা, ওদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী থেকে শুরু করে একেবারে সিলেটের, মানে এমন কোন অলিগলি মনে হয় বাকি নেই যেখানে তিনি কোরআনের তাফসীর করেন নাই, কোরআনের ব্যাখ্যা করেন নাই। আপনাদের এদিকে কি পরিমাণ আসতেন আমার জানা নাই, কম না বেশি আমি জানি না, কিন্তু ওই অঞ্চলগুলোতে আলহামদুলিল্লাহ তার বিপুল পরিমাণ অবদান আছে। তো ইন্তেকাল তিনি করলেন, এই মহব্বত মানুষ কিভাবে সামলাবে? গণহারে মানুষ জানাজায় আসতে লাগলো। এখন সরকার আইন মানে ওই যে পুলিশ তাদেরকে বাধা দিতে চাইলো, না না, এত মানুষ যদি তোমরা আসো এই করোনার ভেতরে জানা যায় তোমাদের এই হবে সেই হবে, বহুভাবে ভয় দেখাতে লাগলো। কিন্তু পুলিশের এই ডায়লগ শুনে মানুষ কি মহব্বতের জায়গা ছেড়ে দেবে নাকি? আরে শেষ বিদায় দিবে, শেষ বিদায়। আর জিন্দগিতে কোনোদিন দেখতেও পারবে না, কোনোদিন তার জবান থেকে তাফসীরও শুনতে পারবে না। এই সময় কি ওসি কি বললো আর দারোগা কি বললো এগুলো শোনার টাইম আছে নাকি? লক্ষের উপর বেশি মানুষ একত্রিত হলো। ঢাকা সিলেট যে একেবারে পুরো মহাসড়ক পর্যন্ত মানুষের দ্বারা বন্ধ হয়ে গেল। সরকার তো কোনোভাবে সামাল দিতে পারলোই না, এমনকি ওই সেই ওসিরে পর্যন্ত সাসপেন্ড করলো। যদি ওসির কি দোষ? ওসির তো দোষ নাই, ঠেকাতে পারে নাই, কি করবে? কিন্তু এরপর পুরো ওই যে গ্রামকে গ্রাম সবাই রে 14
দিন পর্যন্ত একেবারে হোম কোয়ারেন্টাইন দিয়ে রাখলো, কেউ বের হতে পারবে না ঘর থেকে। লাল পতাকা গাড়া, বের হলেই তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, গ্রেফতার করা হবে, এই করা হবে, সেই করা হবে। ওরা ভেবেছিল এত মানুষ, লাখের উপর মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়, তাহলে এখানে তো 14 দিন পর চেক দিলে 200-400 বা 2-4 হাজার করোনা রোগী তো পাওয়াই যাবে। আল্লাহর কি কুদরত, 14 দিন পর পরীক্ষা করালো, গ্রামের পর গ্রাম হাজার হাজার মানুষকে পরীক্ষা করালো, একটা মাত্র করোনা রোগীও শনাক্ত করতে পারলো না। আল্লাহ তাআলা বিশেষ রহমত না, 2-1টা পাওয়া যাওয়া তো অস্বাভাবিক ব্যাপার ছিল না, কিন্তু এত মানুষের মধ্যে কাকতালীয় ভাবে একজনও করোনা রোগী পেল না। এমনকি মাদ্রাসাগুলো করোনার টাইমে বেশিরভাগ খোলা ছিল, কিন্তু স্কুল বন্ধ, আলিয়া মাদ্রাসা বন্ধ, কিন্তু কওমি মাদ্রাসা অধিকাংশ টাইম খোলা ছিল। কিন্তু মাদ্রাসার ভেতরে থেকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এমন একটা মাত্র ঘটনা আমার জানা নেই। হ্যাঁ, এমন আছে যে সে মাদ্রাসায় আসে নাই, বাড়িতে ছিল, দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, 2-1 জন যদি মাদ্রাসায় ইন্তেকালও করতে, অস্বাভাবিক কিছু না। মানে মাদ্রাসায় করোনা ঢুকতে পারবে না, এখানে দারোয়ান বসানো আছে যে করোনা তুই দূরে থাক, এমন কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু সেকুলার অপেক্ষায় ছিল, নাস্তিকের অপেক্ষায় ছিল, যদি দেখাতে পারে দেখ দেখ এই কওমি মাদ্রাসাগুলো আমাদের কথা শোনে নাই, খোলা রেখেছে, মাদ্রাসার বিরুদ্ধে কঠিন কোনো ষড়যন্ত্র করবে, পুরো দেশের মধ্যে, পুরো দুনিয়ার মধ্যে মাদ্রাসার বিরুদ্ধে একটা খারাপ প্রপাগান্ডা ছড়াবে। আল্লাহর কি কুদরত, পুরো 2টা বছর না 3টা বছর চলে গেল, কিন্তু ওরা কোনো লাইনেই কিছু করতে পারে নাই। আমার দিল বলে এগুলো একমাত্র রবের রহমত আর প্রিয় নবীজির বরকত ছাড়া কিছু না।